গুজব নির্ভর পুঁজিবাজারে আস্থা যেন এখন বিএসইসি চেয়ারম্যানের পদত্যাগে। বিশেষ গোষ্ঠী দৌড়াতে খেই হারিয়ে ফেলেছে পুঁজিবাজার। তবে বিদেশ সফর শেষে আবারও কাজে যোগ দিচ্ছেন বিএসইসি চেয়ারম্যান। সানিয়া আহমেদের রিপোর্ট। উদ্ভট উঠের পিঠে চলছে পুঁজিবাজার। বর্তমান শেয়ার বাজারের এমন একটি অবস্থা যেখানে আস্থা নির্ভর করছে এক ব্যক্তির পদত্যাগে। বাজার মূলধন কমে যাওয়াকে বলা হচ্ছে টাকা হাওয়া কিংবা উধাও। এক শ্রেণীর বিনিয়োগকারীর সঙ্গে তাল মিলিয়ে সিকিউরিটিজ হাউস, মার্চেন্ট ব্যাংক সহ বিভিন্ন স্টেক হোল্ডারদের পক্ষ থেকেও চাওয়া হচ্ছে বিএসইসি চেয়ারম্যানের পদত্যাগ। এতদিন ধরে ছড়ানো গুজবকে রোববার আরও পাকাপোক্ত করতে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ ব্যবহার করা হয়েছে পত্রপত্রিকা। তবে গুজব দিন শেষে থেকে গেল গুজব হিসেবেই। নিউজের বেসলেস আর এটা তো ভিত্তিহীন, এগুলো প্রোপাগান্ডা। আসলে ৫ তারিখ থেকে ৯ তারিখ পর্যন্ত ইউএস সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের প্রোগ্রাম রয়েছে। আবার ১২ থেকে ১৪ এটা হলো আইওস্কোর ৫০তম অ্যানুয়াল মিটিং, যেটা কাতারের দোহাতে হবে। দুইটাই অফিসিয়াল ভিজিট, একসাথে ভিজিট করে আসবে। বিএসইসি চেয়ারম্যানের পদত্যাগ ইস্যুতে বারবারই হোঁচট খাচ্ছে পুঁজিবাজার। তবে বর্তমান যে সাপোর্ট লেভেল বাজারে চলছে সেখান থেকে ঘুরে দাঁড়ানোর কথা বিশ্লেষকরা বললেও আসছে বাজেটে চান বিশেষ প্রণোদনা। আসন্ন বাজেট জুন মাসেই ডিক্লেয়ার হবে, খুব বেশি সময় নেই। সেক্ষেত্রে পুঁজিবাজারে যে কিছু কিছু যেমন ট্যাক্সের একটা বৈষম্য আছে, লিস্টিং কোম্পানি নন লিস্টিং কোম্পানির একটা ট্যাক্সের দাবি আছে, আমাদের মার্চেন্ট ব্যাংকের একটা দাবি আছে আমাদের জন্য ট্যাক্সটা কমায় দেওয়া হয়। কারণ ট্যাক্সের বোঝার কারণে অনেক সময় দেখা যায় আমরা আগাতে পারি না। পুঁজিবাজারে প্রতিনিয়তই অদৃশ্য চক্রের কৌশলে পুঁজি হারাচ্ছেন বিনিয়োগকারীরা। সরকারও জরিমানার আইওয়াজ দেখালেও ব্যর্থ হচ্ছে সেই চক্রকে আইনের আওতায় আনার। সানিয়া আহমেদ, নাগরিক, ঢাকা।